আসসালামু আলাইকুম। মতি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে ঘড়িতে সকাল 5:30। আপনাদেরকে দেখাবো সকালবেলায় আমার কি কাজ থাকে আমার ফার্মে। প্রথমে ফার্মের মধ্যে প্রবেশ করলাম। এবার মুরগিদের খেতে দেব। ফিড দেওয়া হচ্ছে তাদের ফিডারে। সকালবেলায় উঠে আমি আগে মুরগিদের খেতে দিই, তারপরে অন্য কোনো কাজ করি। দেখুন আমার এখানে 27 পিস মুরগি এবং 3 পিস মোরগ আছে, টোটাল 30 পিস বড় মুরগি আছে। তারপরে এখানে আমার 2 তলা বিশিষ্ট একটি কেজ বানিয়েছিলাম কিছুদিন আগে, একটা রিল ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আমি 10 পিস মতন এখানে সোনালির বাচ্চা উঠিয়েছি, ওদের এখানে খেতে দিলাম। তারপর এদের জলের ড্রিঙ্কারটি বের করে নেব। এখন জলের ড্রিঙ্কারটি বের করে নিয়ে বড়দের ড্রিঙ্কার সব নিয়ে এবার এদেরকে জল দিয়ে দেবো। চলুন জল নিয়ে আসি। আমি আজকে জলের সঙ্গে আমার সোনালি লেয়ারগুলোকে ভাইমেরালের সঙ্গে অস্টোভেট পাঞ্চ করা আছে, এটাই আমি ব্যবহার করব। আর আমার ছোট যে মুরগিগুলো আছে এগুলো পায়খানার সমস্যা হচ্ছে, তাই এদেরকে পায়খানার জন্য হিউম্যান মেডিসিন দেব। দেখুন আমি এখানে অস্টোভেট ভাইমেরাল দিচ্ছি বড়দেরকে। আমার 30 পিস মুরগি আছে, আমি এখানে 7-8 ml মতন দিই, একটু বেশি হয়, তারপরেও আমি 7-8 ml দিই, কারণ এরা প্রায় 2 বছর বয়স হয়ে গেল এদের, সেই কারণে আমি একটু বেশি দিই। তারপরে দেখুন এখানে আমি হিউম্যান মেডিসিন ব্যবহার করছি পায়খানার জন্যে। সচরাচর আমি পায়খানার জন্য হিউম্যান মেডিসিনই ব্যবহার করি, এতে আমার ভালো ফল পাই। আমি আগে থেকে হিউম্যান মেডিসিন বাটিতে গুলে রেখেছিলাম, আমার এটা সম্পূর্ণভাবে গোলা হয়ে গেছে। জলের মধ্যে ঢেলে দিলাম এবং ভালোভাবে বাটিটা ধুয়ে পরিষ্কার করে একদম জলের সঙ্গে আমি মিশিয়ে দিলাম। এবার চলুন আমরা জলটা মুরগিদেরকে দিয়ে দিই, হ্যাঙ্গারে ঝুলিয়ে দিই। আমি দড়িতে ঝোলা ড্রিঙ্কার ব্যবহার করি, এতে আমার সুবিধা হয়, কারণ আমার ছেলেরাও জল দেয়, খাবার দেয়, সে কারণে ওদেরও সুবিধা হয়। দেখুন আমি একটা দড়ির মধ্যে একটা আংটা আছে, আংটার মধ্যে আমি ঝুলিয়ে দিলাম। তারপরে আমি ওই ছোটদেরকে জলটি প্রোভাইড করে দিলাম। আপনারা বাড়িতে অল্প পরিসরে সোনালী মুরগি চাষ করতে পারেন। অল্প পরিসরে সোনালী মুরগি চাষ করলে কি হয়, আপনার নিজের ডিমের চাহিদাও মিটবে, এমনকি আপনি কিছু ডিম বিক্রিও করতে পারবেন। ওখান থেকে আপনার সংসারে কিছুটা হলেও মানে সাহায্য করবে মুরগিদের। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি ছোট্ট পরিসরে করেছি, আমার বড় ফার্ম নেই, আমার ছোট্টই ফার্ম। এখানে আমি ওই লোহার কেজের মধ্যে একটি বড় মোরগকে বন্ধ করে রেখেছি, কারণ 3টি মোরগ আছে, তো 2টি মোরগের সঙ্গে ওই বড় মোরগটি খুব ঝগড়া করে, মারামারি করে, সেই জন্য ওদের আলাদা করে রেখেছি। হ্যাঁ, আমি ভিডিওতে আগের দিন একটি ভিডিও বানিয়েছিলাম অন্য একটি ফার্মে, সেখানে আমি ফার্মের কীরকম হওয়া উচিত লেয়ার ফার্ম সেটা বলিনি। আমি আমার এই ফার্ম দেখিয়ে বলছি। লেয়ার ফার্মের জন্য আপনার কমসে কম একটি মুরগির জন্য 1.5 স্কোয়ার ফুট জায়গা দরকার। দেখুন আমার ফার্মটি, আর আমার এখানে 100 স্কোয়ার ফুট জায়গা আছে, কিন্তু 30 পিস আমার মুরগি আছে। এখানে আমি একটি লোহার কেজ রেখেছি, এখানেও বাচ্চা মুরগিদের লালন পালন করা হয় এখানে। তারপরে আমি দেখুন ডিমের জন্য যে সমস্ত ডিমের ট্রেগুলো রেখেছি সেগুলো উপরে, দেখুন ওখানে খাঁচা রেখেছি, এখানে কাঠের একটি খাঁচা রেখেছি, এগুলো উপরে রেখেছি, কারণ মুরগি ডিম উপরে দিতে পছন্দ করে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে করে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়।